শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, বললেন আসিফ নজরুল। জানাবো শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য দেখে যা বলেছিলেন খালেদা জিয়া। জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ শিক্ষার্থী গ্রেপ্তার। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, বললেন মির্জা ফখরুল। ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা। এর আগে বিকেলে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। ব্রিফিংকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শতাধিক মামলা রয়েছে, এসব মামলায় বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কিনা। এই প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এ দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন খালেদা জিয়া। সবকিছু টেলিভিশনে দেখেছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া, এ দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। তবে তিনি বলেছিলেন, নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, প্রতিহিংসাপরায়ণ যেন না হন। আন্দোলনে যে ছেলেটির হাত চলে গেছে, পা চোখ চলে গেছে, উনি ব্যক্তিগতভাবে মনে করেন তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সমর্থন দিয়ে পাশে দাঁড়ায়। সরকার তো সরকারের মতো করবেই, এজন্য ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মুত্তাকিন সাকিন, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ, গণিত বিভাগের আহসানুল্লাহ এবং ওয়াজিবুল আলম। তোফাজ্জলকে আঘাত করার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে বলে প্রক্টর জানিয়েছে। তালেবুর রহমান বলেন, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে। এর আগে তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেট অ্যাডভাইজার আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর তদন্ত কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। এদিকে একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ একচ্ছভাবে অত্যাচার নির্যাতন করে গেল, পিষল, মারল, মিথ্যা মামলা দিয়ে আসামি করে দিল। আমরা কোনো কথাই বললাম না। আমাদের কথা বলতে হবে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের রানী সংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন,
আমরা এই দেশের আওয়ামী লীগকে পরাজিত করেছি, ওদের ক্ষমতা থেকে ছেড়ে যেতে বাধ্য করেছি। ওরা গেছে তো গেছে, দেশে আর নেই, পালিয়ে গেছে ভারতে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক মূল্য দিয়েছি, আমাদের অনেক ছাত্রের জীবন শেষ হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে, চাকরি পায় নাই, দরখাস্ত করতে পারে নাই, পদে পদে বাধা দিয়েছে আওয়ামী লীগ। এদেশের মানুষের যে মৌলিক অধিকার সেটা তারা বঞ্চিত করেছে। তরুণ নেতৃত্বের চেয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার অনেক বয়স হয়ে গেছে, এর মধ্যে আমি অনেক কষ্ট করছি, জেল জুলুম খেটেছি। আমার মনে হয়েছে আমি যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, আমি যখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবো, যখন নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে, তখন নিশ্চয়ই আমার এই কষ্টটাকে সফল বলে মনে করব। আজকে সেই জায়গায় আমরা এসেছি, এখন আমাদের দায়িত্ব দেশটাকে গড়ে তোলা। আমি তোমাদের বিরুদ্ধে কেউ খারাপ কথা বলুক শুনতে চাই না, কেউ বলুক যে তোমরা চাঁদাবাজি করছো শুনতে চাই না। আমি তোমাদের কাছে একটি সুন্দর রঙিন বাংলাদেশ দেখতে চাই। মির্জা ফখরুল বলেন, আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন, নতুন করে এই দেশটাকে তৈরি করতে হবে। আমরা আমাদের যে সংবিধানের অধীনে চলি সেই সংবিধানকে এমনভাবে করব যাতে করে কোনো মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হয়, দেশের সাধারণ মানুষ যাতে তার পাওনা ঠিকমতো বুঝে পায়।